হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ সুস। আমি সুষমা চলে এসেছি নতুন আরও একটি ভ্লগ নিয়ে। আর সকাল সকাল এখনও বাসি বিছানা ছাড়িনি। হঠাৎ করে মনে হলো গতকাল রাত্রেবেলা মাথায় তেল দিতে ভুলে গেছি, তাই সকালবেলা বসে পড়েছি মাথায় তেল দেওয়ার জন্য। আর এটা সর্ষে তেল, এটা আমি একটু ভেষজ উপায়ে তেলটা তৈরি করেছি বাড়িতে, তো সেটাই এখন মাখছি। নারকেল তেল অনেক দিন আগেই মাখা ছেড়ে দিয়েছি। আর শ্রেয়ান এখনও ঘুমাচ্ছে, সৌরভ সকালবেলা গেছে কাজে। আর ঘুম থেকে উঠে দেখে এই ঘটনাটা আমার সঙ্গে ঘটে গেছে। একটা গোটা উঠেছে, মানে ব্রণ বলতে পারো, ঠিক ঠোঁটের ওপরে। ব্যাস, ঠোঁটটা এত বড় ফুলে ঢাক হয়ে আছে এখন। সে আর কি করব, ব্যথা হালকা হালকা করছে, রাতে বুঝতে পারিনি, সকালে উঠেই এখন বুঝতে পারছি। তো দেখো, মাথায় একটু ভালো করে চুল আঁচড়িয়ে তেল টেল দিয়ে একদম খোপা করে নিয়েছি। আর শ্রেয়ান আমাকে দেখে একটু জেগে গেছে। আর দেখতে পেলে কতটা চুল উঠেছে আমার। কোনো কোনো সময় এর থেকেও বেশি চুল উঠে, তাই শ্রেয়ানকে উঠিয়ে আমি একটু ওরও মাথায় তেল দিয়ে দিলাম। আর ও যে কখন ঘুম থেকে উঠে আড়ে আড়ে আমাকে দেখছিল সেটা আমি একদমই বুঝতে পারিনি। হ্যাঁ, তা আমাকে দেখে দেখে হাসছিল, তো ভালো করে মাথাটাকে ম্যাসাজ করে দিলাম। হয়ে গেল মা ছেলের মাথায় তেল দেওয়া। এরপর সকালবেলা আমি ফার্স্ট যেটা করি সেটা হলো খালি পেটে জল খেয়ে নিই। যেহেতু আজকে দোকান টোকানের কোনো কাজ নেই, আজকে হলো রবিবার, তাই ভাবলাম সকাল সকাল ঘুম থেকে উঠে, তা সকাল বলতে অনেকটা দেরি হয়ে গেছে, 7টা সাড়ে 7টা বাজছে। এ দেখো, ছাদের গেটের তালা খোলা হয়নি, তাই আমি একটু নিজের ওপরে ট্রাই করলাম যে এক হাতে আমি তালাটা খুলতে পারি কিনা। দেখলাম হ্যাঁ, পেরে গেলাম। আর তারপরে দেখো আমার রান্নাঘরের এই অবস্থা। গতকাল রাত্রে যেমন পেরেছি তেমন করে রান্নাঘরটাকে রেখে দিয়েছি। মানে খাওয়া দাওয়া হয়েছে, রুটি ফুটি করা হয়েছে, তারপরে আর ঘরের এই রান্নাঘরে আসাই হয়নি, আর ইচ্ছাও করছিল না। তাই ভাবলাম আজকে একটু এই রান্নাঘরটা, একদম বাসি রান্নাঘর যেহেতু, পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমি রান্নাটা বসাবো। আর আজকে একটু স্পেশাল ডে আছে। স্পেশাল ডে হলো আজকে শ্রেয়ানের মেধা পরীক্ষা। এখন গভর্নমেন্ট স্কুলে, প্রত্যেকটা স্কুলে এই পরীক্ষাটা হচ্ছে। প্রত্যেকটা ক্লাস থেকে 10 জন করে নেওয়া হচ্ছে, সেখানে শ্রেয়ানও আছে। এটা হবে ওদের স্কুলে নয়, অন্য স্কুলে যেতে হবে পরীক্ষা দিতে। তো সেই পরীক্ষাটা আছে 12টার সময়, 11টার মধ্যে ঢুকতে বলেছে। তাই সকাল 9টা 10টার মধ্যেই আমাকে কিন্তু রান্নাবান্নাটা কমপ্লিট করে নিতে হবে, কারণ স্কুলটা আমি জানি না কোথায়। তো সৌরভের সঙ্গেই যাব। অবশ্য আমার যাওয়ার ইচ্ছেও নেই, ভেবেছিলাম সৌরভকে শ্রেয়ানের সঙ্গে পাঠিয়ে দেব। দেখি এবার শ্রেয়ান কি করে। আজ যেহেতু রবিবার, তো রবিবারে শ্রেয়ানের ক্রিকেট থাকে। আজকে আর নেই, এতটা কষ্ট করে আসবে রোদে গরমে, 10টার সময় শ্রেয়ানের ক্রিকেট ছুটি হয়, তারপরে স্নান করবে, রেডি হবে, খাবে, তো টায়ার্ড হয়ে যাবে। সেই কারণে আজকে ক্রিকেটটা বন্ধই করে দিয়েছি। আর সকাল সকাল ও ঘুম থেকে উঠে গেছে, ওকে বলেছি মুখ টুক ধুয়ে কিছু খেয়ে একটু চোখ বুলিয়ে নিতে বইটাতে। স্কুল থেকে বই দিয়েছে, 90 টাকা নিয়েছে, সেখানে একটা মেধা পরীক্ষার বই দিয়েছে, প্লাস ঘরের যেগুলো ওর ক্লাস সাবজেক্ট বই আছে সেগুলোকে একটু চোখ বুলাতে হবে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো রান্নাঘরটা একদম পরিষ্কার ঝকঝকে তকতকে হয়ে গেছে। এরকম রান্নাঘরে কিন্তু কাজ করতে খুবই ভালো লাগে। তো কি রান্না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো। গতকাল যে মাছ রান্না করেছিলাম তার কয়েকটা পিস এখন আছে। এই 4 পিস মাছকে এবার আমি কি করব সেটাই ভাবছি। তো অল্প আলু সেদ্ধ করে একবেলার জন্য জাস্ট একটু মাছের ঝোল করে নেব, কিন্তু রান্না করতে গিয়েই দেখি যে আলু নেই। তাই শ্রেয়ানকে পাঠিয়েছি আলু আনতে, এই আমাদের পাশের দোকানে। আস্তে আস্তে সব কিছুই ওকে যাওয়া অভ্যেস করাচ্ছি। সব সময় আমারও যাওয়ার সময় হয় না টুকটাক মুদিখানা জিনিস আনতে, হঠাৎ করে রান্না করতে গিয়ে দেখলাম ভুলে গেছি। তাই ও আনতে আনতে ক্লান্ত হয়ে গেছে দেখো। আর আমিও স্নানটা করে নিয়েছি, এই যে শ্যাম্পু করে নিলাম চুলে। আর পুজো দেওয়া হয়ে গেছে, আর রান্নাটা ইতিমধ্যে সারা হয়ে গেছে। দেখো কেমন করেছি রান্নাটা। এই যে ছোটো কড়াইতে রান্না করেছি আজকে। এই কড়াইটা জানো তো আমাদের অনেক পুরনো কড়াই, লোহার কড়াই। ছোট অল্প কিছু ভাজাভাজি করতে অনেক সুবিধা। এই যে বেশ কিছুটা আলু দিয়ে এক তরকারি পাতলা ঝোল করে নিলাম। চলো এবার আমি যাব। এটাকেই বলে ভাগ্য, জানো তো, কপাল কপাল, কপালে না থাকলে কি ঢকঢকালে হবে কি বলে না।
যেখানে আমার কিন্তু আসার কথাই ছিল না শ্রেয়ানকে নিয়ে, সেখানে সৌরভ, আমি, শ্রেয়ান তিনজনে মিলে বেরিয়েছি, গাড়িটা মাঝপথে গেল খারাপ হয়ে। তো এখন আর কি করা যাবে, আমি শ্রেয়ানকে নিয়ে অটো করে এসেছি এখানে আমাদের বার্নপুরে সুভাষপল্লী স্কুলে। আর এসেই আমাদের সব বান্ধবীদের সঙ্গে দেখা। তো এতক্ষণ 2টো পর্যন্ত হবে পরীক্ষা, এতক্ষণ বসে বসে কি করব, তাই ভাবলাম চলো একটু পাশেই সবজি বাজার আছে, দোকানের তো কিছু কেনাকাটা করতেই হবে, তাই সেখানে কিছু সবজি বাজার করে নিলাম। আর এইখানে দেখো প্রতীক্ষালয় বলতে পারো, এখানে দুর্গাপুজো হয় বটগাছের নিচে, কত মা বাবারা এখানে বসে আছে। তো আমিও এখানে বসে পড়লাম, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে, ফ্যান চলছে দূরে ওই স্টেজের ওখানটা যেখানে দুর্গাপুজো হয় সেখানে। এখানে কোনো ফ্যান নেই, কিন্তু তাহলেও প্রচণ্ড আরাম, কারণ প্রাকৃতিক হাওয়া যেহেতু, এর উপরে তো কোনো কিছু হয়ই না। আর আমার ঠোঁটের ফোলাটা একটু কমে গেছে। তো বসে বসে কী করব, পেয়ারা কিনেছি, 10 টাকার পেয়ারা দিয়েছে 3টে, তো পেয়ারা কিনেছি, ওই পেয়ারা বসে বসে খাচ্ছি আর ব্যাগ পাহাড়ে দিচ্ছি। জানো তো, ওরা গেছে অন্য কারোর সাথে গল্প করতে, অন্য বান্ধবীদের সঙ্গে। তো আমি আর কি করব, আমি বসে বসে ব্যাগ পাহাড়ে দিচ্ছি আর এই তোমাদের সঙ্গে ভিডিও করছি। হঠাৎ করে দেখো বেজে গেল 2টো, আর শ্রেয়ানের স্কুলও ছুটি হয়ে যাবে। কত বাবা মায়ের ভিড়, আর প্রত্যেকটা ছেলের নাম ডেকে ডেকে কিন্তু একজন একজন করে ছাড়ছে, বেশ সিকিউরিটি আছে বলতে পারো। আর সব মায়েরা আমরা গেটের কাছে দাঁড়িয়ে আছি। আর যাওয়ার সময় কিন্তু একটা টোটো ধরে নিয়েছি, বেশ আমরা 4-5জন মিলে যাচ্ছি, আমার ছেলের একটা বন্ধু, তার মা আর আমি, 4জন মিলে যাচ্ছি। আর শ্রেয়ান কিছু খায়নি, বেরোনোর সময় ওকে 1 প্যাকেট বিস্কুট কিনে দিলাম। আর আমরাও কি খাবো, ওই যে ব্যাগে আরও 2-3টে পেয়ারা ছিল, সেগুলো সবাই বসে বসে খাচ্ছি, ওরাও কিনেছে পেয়ারা। এরপর চলে যাব বাড়ি। তো বাড়িতে আসার পর একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট নেওয়ার পরে সন্ধেবেলার দিকে যেহেতু সৌরভ কাজে যাবে, তার জন্য টিফিন বানাবো। তো কি বানাবো করে করে ভেবে ভেবে ভাবলাম আটার লুচি বানিয়ে দিই। বেশ মোটা মোটা করে বেলেছি, আর ফুললেও খুব সুন্দর আটার লুচি। ময়দা লুচি থেকে আমার মনে হয় আটার লুচি খাওয়াটাই বেস্ট। ইতিমধ্যে অনেক কটা লুচি ভাজা হয়ে গেছে, সঙ্গে তো শ্রেয়ানও আছে, শ্রেয়ান লুচি খেতে প্রচণ্ড ভালোবাসে। এই দেখো বড় বড় ফুলকো ফুলকো লুচি অল ডান, আর 2টো মাত্র বাকি আছে। আর এই যে আলু ভাজা, প্লেটের আলু ভাজাটা শ্রেয়ানের আমার জন্য রাখলাম, আর টিফিন বক্সে ভরে দিয়েছি সৌরভের আলু ভাজা। আমি ঘেমে ভূত হয়ে গেছি। তো তারপরে করব ভুট্টা, এই ভুট্টাগুলো নিয়ে এসেছিলাম 5টা 20 টাকাতে। আর ভুট্টা পোড়া খাবো, আর লেবু দিয়ে, লেবু নেবো না সেটা তো হতে পারে না, লেবু আমার অল টাইম ফেভারিট, তাই লেবু একটা নিয়ে এসেছিলাম। আর এই ভুট্টাগুলোকে এবার আমি পুড়িয়ে নেব, 2 করে পোড়াচ্ছি। সৌরভ খাবে না, সৌরভের প্রথমে বলেছিল দাঁতে ব্যথা, খাবে না, কিন্তু পরে যেহেতু পুড়িয়ে নিয়েছি তার জন্য ওকে খেতে বাধ্য করলাম। আর এই 2টো পোড়াচ্ছি আমার জন্য, আজকে সব পুড়িয়ে খেয়ে নেবো ভুট্টাগুলো। আর এদিকে দেখি চলো বাপ বেটা কী করছে, একবার দেখে আসি। এই যে ওরা দুজনে মিলে খাচ্ছে। আর শোনো, গায়ে কিছু নেই বলে কিছু মনে করো না, প্রচণ্ড গরম লাগছে, দুজনকে আমি খালি গায়েই থাকতে বলেছি ঘরে। তো এবার আমিও খেয়ে নেব। তো আজকে সারাদিনটা তো খুবই ব্যস্ত করে কাটালাম, সারাদিন খুবই ব্যস্ততায় ছিলাম, অবশ্য গল্প করতে করতেই ব্যস্ততা হয়ে গেছে, সারাদিনটা টাইম পার হয়ে গেছে। আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।